নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ধোকার ডালা করে দেখাবো। তো আমি ধোকার ডালার জন্য আমি ডাল ভিজিয়েছিলাম, কিন্তু আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। আমি অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, একটু প্রবলেম ছিল। আমি ডাল ভিজিয়েছি, সেটাও আমি শেয়ার করতে পারিনি, এবং আমি ধোকা বানিয়েছি, সেটাও আমি অনেক কিছু আমি শেয়ার করতে পারিনি। তো আমি সব কিছু করে রেখে দিয়েছি। তো আমার এই যে আমার এটা হচ্ছে ধোকার বড়াটা, আর আমি এর মধ্যে কী কী দেবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি দেবো 3টে আলু, আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাঝারি সাইজে। আর দেবো 2টো টমেটো, পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ, আর দেবো 4টে শুকনো লঙ্কা, আর দেবো এটা হচ্ছে মশলার জন্য পেঁয়াজ, টমেটো, আর শুকনো লঙ্কা, আর এই যে 3টে ডাল, ছোটো এলাচ, লবঙ্গ, আর একটু দালচিনি। এগুলো আমি পেস্ট বানাবো। আমি নিরামিষ করছি না, আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি করছি। আমার পেঁয়াজ রসুন আদা রসুন আমার পেস্ট করা আছে, তো আমি এর জন্য এর মধ্যে আদা রসুনটা আমি অ্যাড করলাম না। তো বন্ধুরা, আজ আমার কোনো বার না, কোনো কিছু না, আজ এমনি নর্মালি, ওই জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি। কিন্তু আপনারা চাইলে আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও আপনারা করতে পারেন। তো আমার কোনো অসুবিধা নেই বলে তার জন্য আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই করছি। তো বন্ধুরা, শুরু করা যায়। চলুন। তো বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, গোটা জিরে ফোড়নে দিয়েছি। আমি একটা হালকা করে নেড়ে দিলাম। আমি এবার আলু দিয়ে দেবো। আমি 2টো আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, আমি দিয়ে দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে মশলা দিয়ে দেবো। আমি মশলার মধ্যে টমেটো, গরম মশলা এগুলো সব পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি জিরে পাউডার দিলাম, হলুদ পাউডার দিয়েছি, এবার ধনে পাউডার দিলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, নুন 1 চামচ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি প্রথমে হলুদ দিয়ে দিয়েছিলাম। আদা আর রসুন পেস্ট আমি এটা রেখেছিলাম, এখন দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি একটু ভালো করে কষে নেব। যতক্ষণ তেল না ছাড়ে বন্ধুরা, ততক্ষণ আমি মশলাটা কষে নেব। তো আমার মশলা কষা হয়ে গেছে। আমি এবার যে মশলা মিক্সির মধ্যে যে মশলাটা বেটেছিলাম সেই জলটা আমি ঢেলে দিলাম, প্লাস আরও একটু জল দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এটা আমি ফোটার জন্য অপেক্ষা করছি ঝোলটা। একটু মিষ্টিও দিয়ে দিলাম। আমি 1 চামচ, টিস্পুনের 1 চামচ আমি মিষ্টি দিয়েছি। আমার ঝোল ফুটে গেছে। আমি গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিলাম। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। আমি ধোকার ডালাগুলো এবার একে একে সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি বেশিক্ষণ ফোটাবো না, ধোকা দিয়ে অল্প একটু ফোটাবো। একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। আমার যত আলুগুলো ছোট ছোট পিস করা ছিল, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি জন্য প্রথমে চেক করিনি, পুরো ধোকার ডালাগুলো বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটছে, আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। আমি 2 মিনিট পর ফিরে এসেছি। আমি ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। আর আমি ওর মধ্যে হালকা করে একটু ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার ভালো লাগে ধনেপাতাটা, ওই জন্য আমি দিয়েছি। আমি চেষ্টা করি প্রত্যেক রান্নাতে একটু ধনেপাতা দেওয়ার জন্য। তো আমার বাড়িতে ছিল, আমি ওই জন্য ধনেপাতাটা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আমার কমপ্লিট হয়ে গেছে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন কোনো রান্না আমি আপনাদের সামনে ছাড়বো, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো
আমি আপনারা একবার হয়তো ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনার কমেন্টে জবাব দেবো। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। অন্য কোনো রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে আবার হাজির হবো।